অভিযোগে এবার রণংদেহী মেজাজে বিরোধীরা। ঠিকঠাক নয়, এবার বড়সড় আঘাত হানতে চলেছেন তারা। জাতীয় নির্বাচন কমিশনারকে অপসারণের প্রস্তাব আনা হবে এমনটাই ভাবনা চিন্তা ইন্ডিয়া জোটের। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। যদি শেষ অবধি সেই পথেই হাঁটেন রাহুল অভিষেকরা, তাহলে জাতীয় রাজনীতিতে তার নজিরবিহীন ঘটনা ঘটবে। কমিশন বনাম ইন্ডিয়া জোট, ভোট চুরির অভিযোগকে ঘিরে জাতীয় রাজনীতিতে কার্যত টি-20-র উত্তাপ। ভোট জালিয়াতির অভিযোগে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। সেই অভিযোগ নস্যাৎ করে পাল্টা আক্রমণ শানিয়েছে কমিশনও। विधानसभा के चुनाव, लोकसभा के चुनाव चोरी किए जा रहे हैं और इनकी आखिरी साजिश ये है कि बिहार में SIR करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। সোমবার এই সংঘাত আরও এক ধাপ চলল। কমিশনের সঙ্গে বিরোধের জেরে প্রধান নির্বাচন কমিশনার অপসারণের প্রস্তাব আনার কথা ভাবছে ইন্ডিয়া জোট। সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে অনাস্থা জানাতে চায় তারা। সূত্রে খবর, জোটের নেতারা বৈঠক করে এই বিষয়ে আলোচনা করেছেন। ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হবে। ইমপিচমেন্ট মোশন আসবে, পরের সেশনে আসবে। 3 দিনের মধ্যে শেষ, 21 তারিখ তো পার্লামেন্ট শেষ। তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। নির্বাচন কমিশন তাদের প্রশ্নের উত্তর দিতে পারছে না বলে অভিযোগ কংগ্রেসের। जिस प्रकार से कई महत्वपूर्ण सवाल भारत के विभिन्न राजनीतिक दल केंद्रीय निर्वाचन आयोग से पूछ रहे हैं, उन सवालों का उत्तर केंद्रीय निर्वाचन आयोग नहीं दे पा रहा, अपनी जिम्मेवारी से भागने की कोशिश कर रहा है। বিজেপির পাল্টা বক্তব্য, নির্বাচন কমিশন যখনই সংস্কারের পথে হাঁটে তখনই বাধা হয়ে দাঁড়ায় বিরোধীরা। ইমপিচমেন্ট নোটিশ তারা আনতেই পারে, তাদের সেই অধিকার আছে। যদি ওনারা যেতেন তাহলে পরে ইমপিচমেন্ট হবে, না হলে হবে না। কিন্তু বিষয়টি হচ্ছে, বরাবরই যখনই কোনো রিফর্মস ইলেকশন কমিশন আনে তখন আমাদের বিরোধীরা এই ধরনের মন্তব্য করেছে। TN সেশন থেকে শুরু করে সবার সময় এই সময় ধরনের মন্তব্য হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যে প্রশ্নটি তুলেছে সেই যুক্তিগুলোর বিপক্ষে আমাদের বিরোধীরা কি কোনো যুক্তিগ্রাহ্য কারণ দেখাতে পেরেছে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরলে শীতকালীন অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে বিরোধী জোট ইন্ডিয়া। সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়ায় মুখ্য নির্বাচন কমিশনারকে সরানো যায়, মানে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করাতে হয়। সিইসিকে ইমপিচ করতে হলে সংসদে 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। সেই সংখ্যা অবশ্য বিরোধীদের নেই। তবু SIR আবহে বিহার এবং বাংলা বিধানসভা ভোটের আগে এইভাবেই কমিশনের ওপর চাপ বজায় রাখতে চাইছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।